10 নম্বরে বলা আছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? আমরা সমাধানে আসি। স্কুলটিতে শিক্ষার্থী ছিল 800 জন, নতুন শিক্ষার্থী ভর্তি করা হলো 5%, তাহলে শিক্ষার্থী বৃদ্ধি পেল কতজন? 800 জনের 5% সমান 800 এর 5% মানে হচ্ছে 5/100। আর এই জনটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, কারণ একক ডান পাশে লিখতে হয়। আচ্ছা, কাটাকাটি করে দিই। 100কে 100 দিয়ে কাটলে 1, আর 800কে কাটলে হবে 8। 8 এবং 5কে গুণ করলে হবে 40 জন। এরপরে আমরা লিখব, সুতরাং স্কুলটিতে বর্তমানে মোট শিক্ষার্থী হলো কতজন? 800 জন আগে ছিল, আর বৃদ্ধি পেল কতজন? 40 জন। সেটা যোগ করে দিব। 800 যোগ 40 জন সমান হচ্ছে 840 জন। উত্তর লিখব 840 জন। 11 নম্বরে কি বলছে? একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? ঠিক এইরকম একটা অঙ্ক আমরা 5 নম্বরে করেছিলাম, মনে আছে কিনা তোমাদের? ওখানে 500 জন শিক্ষার্থীর মধ্যে 40% ছাত্রী ছিল, আর আমাদেরকে বের করতে হয়েছিল কি? ছাত্র সংখ্যা। তো এখানেও ব্যাপারটা তাই। শিক্ষার্থী কতজন? 200 জন। অনুপস্থিত কত পার্সেন্ট? 5%। তাহলে উপস্থিত কত পার্সেন্ট হবে? নিশ্চয়ই 95%। তাহলে যদি আমরা অঙ্কটা এভাবে করি যে 100 জনের মধ্যে উপস্থিত 95 জন, একে কত আর 200তে কত, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমাদের হাতে কি কি দেওয়া আছে? শ্রেণীটিতে শিক্ষার্থী ছিল 200 জন, অনুপস্থিত ছিল 5%। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? সুতরাং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 200 জনের 5% সমান 200 এর কত? 5%, মানে হচ্ছে 5/100। একক হবে জন। এবার যদি কাটাকাটি করে দিই, 100 1 দিয়ে যায়, আর 200কে কাটলে 2 হয়। 5 দ্বিগুণে 10 জন। তাহলে অনুপস্থিত শিক্ষার্থী কতজন হলো? 10 জন। তাহলে উপস্থিত ছিল কতজন? সুতরাং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? শিক্ষার্থী ছিল 200 জন, আর অনুপস্থিত ছিল 10 জন। তাহলে 200 থেকে 10 বিয়োগ করে দিব। কত পেলাম? 190 জন। উত্তর 190 জন। 12 নম্বরে জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? 10% কমিশনে বইটির প্রকৃত মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? যেহেতু 10 টাকা কমিশন, শতকরা 10 টাকা, তার মানে 100 থেকে 10 টাকা কম। 100 বিয়োগ 10 টাকা সমান হচ্ছে 90 টাকা। তাহলে কথাটা আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি। ক্রয় মূল্য 90 টাকা হলে বইটির প্রকৃত মূল্য 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বইটির প্রকৃত মূল্য কত হবে? 100/90 টাকা। সুতরাং জাহেদ কত টাকা দিয়ে ক্রয় করেছিল? ক্রয় করেছিল 180 টাকা দিয়ে। তাহলে 180 টাকা হলে বইটির প্রকৃত মূল্য কত হবে? 100/90 গুণ কত? 180, আর একক হবে টাকা। তোমরা এই একক লেখাতে ভুল করবে না কিন্তু, হ্যাঁ। 90 একে 90, আর 90 দ্বিগুণে 180, তারপরে 2 গুণ 100 মানে হচ্ছে 200 টাকা। অঙ্কের আনসার আসবে কত? 200 টাকা। কেন? কারণ প্রশ্নে বলেছিল যে বইটির প্রকৃত মূল্য কত। এখন এই উপায় ছাড়াও কি অঙ্ক করা যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। তোমরা উত্তরটা লিখে নাও, 200 টাকা।